আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 28শে রজব তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় যে বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহাম্মিয়াতুল ইখলাস ফিল ঈমান ওয়াল আমল, অর্থাৎ ঈমান এবং আমলের ক্ষেত্রে
ঈমান এবং আমলের মধ্যে ইখলাসের গুরুত্ব, এই বিষয়ের উপরে আমরা কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অত্যন্ত সংক্ষেপে কয়েকটি আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো ইখলাস। এই বিষয়টি যদিও আরবি শব্দ, কোরআনে কারীমের শব্দ, হাদিসের শব্দ, কিন্তু এই শব্দটি বাংলা ভাষায়ও পরিচিত এবং এটি আমাদের কাছে বহুল পরিচিত একটি শব্দ ইখলাস। এটার আর বাংলা করলে বরং আরও জটিল হয়। অনেক শব্দ আছে ইংরেজি থাকলে শব্দটা সহজে বোঝা যায়, এটাকে বাংলা করলে আরও কঠিন হয়ে যায়। ঠিক এইরকম ইসলামী অনেক পরিভাষা আছে যেগুলো আরবি থাকলে সহজ, আরবি থাকলে বোঝা সহজ, এগুলোকে বাংলা করতে গেলে তখন আরও কঠিন হয় বোঝাটা। সেজন্য ইখলাস এই শব্দটি আমরা বাংলায় বললেই কঠিন হয়, আরবিতে বললে, কোরআন সুন্নাহর ভাষায় বললে এটা আরও সহজ। ইখলাস বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমানের মধ্যেও ইখলাসের গুরুত্ব রয়েছে, ঠিক আমলের মধ্যেও ইখলাসের গুরুত্ব রয়েছে। ঈমানের মধ্যে যদি সঠিক ইখলাস থাকে, এই ঈমানকে বলা হয় আল আকীদা আস-সহিহা, অর্থাৎ এটা সহি আকীদা, বিশুদ্ধ আকীদা যদি ইখলাস থাকে। আর যদি ঈমানের ভিতরে ইখলাস না থাকে তখন এটি হলো আল আকীদা আল বাতিলা, বাতিল আকীদা, ভ্রান্ত আকীদা। যদি ইখলাস না থাকে ঈমানের ভিতরে, আকীদার ভিতরে, বিশ্বাসের ভিতরে, আর আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, আমলের ভিতরে ইখলাস থাকলে এটাকে বলা হয় আন-নিয়্যা আস-সহিহা, সহি নিয়ত, বিশুদ্ধ নিয়ত। যদি আমলের ভিতরে ইখলাস থাকে, আর আমলের ভিতরে যদি ইখলাস না থাকে তাহলে সেটি হলো আল আমাল আর রুইয়া, বা এটাকে বলা হয় আন-নিয়্যা আল ফাসেদা, ফাসেদ নিয়ত, লোক দেখানো নিয়ত, লোক দেখানো আমল। এটা হলো যদি আমলের ভিতরে ইখলাস না থাকে। অর্থাৎ ইখলাস এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি ঈমানের সাথেও জড়িত, আমলের সাথেও জড়িত, দুটার সাথেই ইখলাস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা আল ইখলাস, আছে না? এটা কত পারায়? মাশাআল্লাহ, দেখুন সবাই জানে যে এটা 30 পারায় এবং কোরআনে কারিমের একটা ছোট্ট সূরা, মাত্র 4টা আয়াত। এই সূরাটার নাম সূরা আল ইখলাস। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল ইখলাসকে বলছেন ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কোরআন। সূরা আল ইখলাস এমন একটি সূরা যেটি কোরআনে কারিমের 1/3 সমান। সুবহানাল্লাহ, মানে পুরা কোরআনে কারিম যেখানে 6000-এর উপরে আয়াত, আর সূরা আল ইখলাসের মধ্যে মাত্র 4টি আয়াত, ছোট ছোট 4টি আয়াত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে পুরা কোরআনের তুলনায় এই মাত্র 4টি আয়াতের এই সূরাটা, সূরাতুল ইখলাস, এই সূরাটা কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ কোরআনে কারিমে যা আলোচনা এসেছে সব আলোচনাগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সংক্রান্ত, আরেকটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সংক্রান্ত, আরেকটি আলোচনা হলো আখিরাত সংক্রান্ত। এই 3টির মধ্যে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই জন্য এই সূরাটার গুরুত্ব এত বেশি যে এটা কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। সূরা আল কাফিরুনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহা লাতা'দিলু রুবআল কোরআন।
এটা কোরআনে কারিমের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। সূরা আল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ 4 ভাগের 1 ভাগ মানে এটাও একটা তাওহীদের, আল্লাহর একত্ববাদের গুরুত্বপূর্ণ সূরা। তাহলে বোঝা যায় এখান থেকে আমরা বুঝতে পারি ইখলাসের গুরুত্বটা কতটুকু। যে সূরাটার মধ্যে ইখলাসের আলোচনা মানে ঈমানের আলোচনা, এখানে ঈমানই ইখলাস, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ বলছেন। তাহলে বোঝা যায় ইখলাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন কি কাজের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই কথাটা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ এই দুইটি মাখলুককে সৃষ্টি করেছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। তো ইবাদতটা কেমনে হবে? ইবাদতটা কি? ইবাদতটা হলো আল ইবাদা হিয়া তাআতুল্লাহ বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এটার নাম ইবাদা। মানে ইবাদতের সংজ্ঞার মধ্যে 3টা জিনিস। প্রথম জিনিসটি হলো ইবাদত হলো হিয়া তাআতুল্লাহ। ইবাদতটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। আল্লাহ পাক যদি বসে থাকতে বলেন, বসে থাকাটাই ইবাদত। আল্লাহ পাক যদি বলেন ঘুমায় থাকার জন্য, শুয়ে থাকার জন্য, শুয়ে থাকাটাই ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন দাঁড়ায় থাকার জন্য, দাঁড়ায় থাকাটা ইবাদত। যেমন আরাফাতের ময়দানে গিয়ে আল্লাহ বলছেন যে এখানে জিলহজ মাসে 9 তারিখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে বসে থাকো, উকুফ করো, অবস্থান করো। এখানে অবস্থান করাটাই ইবাদত। কেউ যদি ওখানে জিকির আজকার ইবাদত বন্দেগী কিচ্ছু না করে, খালি বসে থাকে, তাও তার হজ হয়ে যাবে। কারণ এখানে ফরজটা হলো শুধু উকুফ, অবস্থান করাটা। অর্থাৎ এখানে বসে থাকায় আল্লাহর ইবাদত। মুজদালিফার ময়দানে আসলে শুধু মাগরিব এশা একসাথে পড়ি, রাত্রে ঘুমায় থাকা, এই ঘুমায় থাকাটা, শুয়ে থাকাটাই ইবাদত। এখানে আর কোনো দোয়া দরুদ তাসবিহ তাহলিল জিকির আজকারকে ইবাদত নির্দিষ্ট করা হয় নাই। অর্থাৎ আল্লাহর ইবাদতটা হলো হিয়া তাআতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। আল্লাহ পাক যখন যেভাবে যেখানে যেভাবে করতে বলেন সেখানে সেইভাবে করা, এটার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। ইবাদত করতে হলে কয়েকটা জিনিস থাকতে হয়, জরুরি। এটা না হলে এটা ইবাদত হিসাবে গণ্য হয় না। 1 নম্বরে ইবাদত করতে হলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, আল্লাহর সাথে মহব্বত। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমতের আশা থাকতে হয়। আমি একটা ইবাদত করব, ইবাদতটার পিছনে যদি কোনো আশা ভরসা না থাকে সেটা ইবাদত হবে না। আবার ইবাদত করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। আবার ইবাদত করার সময় ইবাদতটা একমাত্র একক মাবুদের জন্য হইতে হবে। এগুলা না হইলে সেটা ইবাদত হয় না। এখানে যে ইবাদতটা একমাত্র একক মাবুদের জন্য, এটার নাম ইখলাস। অর্থাৎ ইখলাস না হইলে সেটা ইবাদত হয় না। সেটা শ্রম দেওয়া হয়, কষ্ট করা হয়, কিন্তু সেটা ইবাদত হয় না। ইবাদত হইতে হলে এই 4টা জিনিস অবশ্যই লাগবে: মহব্বত, তারপরে রহমতের আশা, আল্লাহর ভয়, এবং ইবাদতটা একমাত্র মাবুদের জন্য, আল্লাহর জন্য হইতে হবে। এই একমাত্র আল্লাহর জন্য হওয়া, এটার নাম হলো ইখলাস। আবার ইবাদতটা কিভাবে হবে? বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন, যেখানে যেভাবে নির্দেশ দিয়েছেন। মানে আল্লাহর নির্দেশের বাহিরে নিজে যদি বেশি বুঝে, এটা ইবাদত হবে না। আল্লাহ পাক যেখানে যেভাবে নির্দেশ দিয়েছেন
কিছু ইবাদত দিয়েছেন আল্লাহ পাক ইবাদত কালবিয়া, এই ইবাদতগুলো কলবের মাধ্যমে করতে হয়, কালবের ইবাদত। কিছু ইবাদত দিয়েছেন ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত। কিছু ইবাদত ইবাদতে মালিয়া, মালের ইবাদত, সম্পদের ইবাদত। কিছু ইবাদত আছে আল ইবাদা আল মারকাবা, অর্থাৎ শরীর এবং অর্থ দুইটা মিলে। আবার কিছু ইবাদত আছে আল ইবাদা ফি ইমতিসালিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহর ইবাদত। তাহলে যেখানে যেভাবে ইবাদতটা করতে হয় সেখানে সেভাবে ইবাদতটা করা, এটা হলো ইবাদত। আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশের বাহিরে গিয়ে যদি আমি ইবাদত করি নিজে ভালো মনে করে করে যে এইভাবে করলে মনে হয় আরো ভালো হবে, এইভাবে করলে আরো ভালো হবে, এরকম সারা জীবন ইবাদত করতে পারবো, কিন্তু আল্লাহ পাক সেটাকে কবুল করবেন না। আরেকটি ইবাদতের সংজ্ঞার মধ্যে আছে যে আলা আলসিনাতির রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যেই যুগে যেই রাসূল আলাইহিমুস সালাম এসেছেন সেই যুগে সেই রাসূলের তরিকায়, সেই রাসূলের পদ্ধতিতে, সেই রাসূলের সুন্নত অনুযায়ী ইবাদতটা হইতে হবে। যদি ইবাদতটা রাসূলের মতো না হয় তা আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও ইবাদত হিসেবে গণ্য করেন না। এই জন্য প্রত্যেকটি ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে হইতে হবে। তা আমাদের আলোচনার বিষয় যে ইখলাস, এটা হলো ইবাদতে কালবিয়া, এটা শারীরিক ইবাদত না, এটা বাহ্যিকভাবে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই ইবাদত হয় না, এটা দেখা যায় না, এটা গোপনীয় ইবাদত। এটা হলো ইবাদতে কালবিয়া। ইখলাসের সংজ্ঞা হলো হুয়া ইফরাদুল হাক্কি সুবহানা বিল কসদি ফিত তাআহ, অর্থাৎ আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে হককে নির্দিষ্ট করা, এটার নাম হলো ইখলাস। অর্থাৎ ঈমান আমলের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে নির্দিষ্ট করা, মানে আমার ঈমানের ক্ষেত্রে কোনো শিরক মিশ্রিত হবে না, আমলের ক্ষেত্রে কোনো রিয়া মিশ্রিত হবে না, এটার নাম হলো ইখলাস। ইবাদতের ঈমানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি মিশ্রিত হবে না, শিরক এবং নিফাক, মুনাফিকি মিশ্রিত হবে না, শিরক মিশ্রিত হবে না, কুফর মিশ্রিত হবে না। তখন বুঝতে হবে আমার ঈমানের ভিতরে ইখলাস আছে। আর আমলের ক্ষেত্রে রিয়া মিশ্রিত হবে না, মানে লোক দেখানো। রিয়া যেটি জঘন্য একটি ছোট শিরক, একটা কবিরা গুনাহ, সেই রিয়া যদি মিশ্রিত না হয় তখন বুঝতে হবে আমার আমলের মধ্যে ইখলাস আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে এই ইখলাসের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে না, নবী রাসূলদেরকেও আল্লাহ পাক ইখলাসের নির্দেশ দিয়েছেন। আমরা বর্তমানে আমল যতটুকু করি, আমলের তুলনায় আমাদের রিয়া বেশি। মানে আমরা আমল যতটুকু করি তার থেকে দেখানো বেশি পছন্দ করি। আমল যদি 1 ইঞ্চি করি 10 ইঞ্চি দেখাইতে পছন্দ করি। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অসংখ্য মসজিদ সাহাবায়ে কেরাম তৈরি করছেন, কোন মসজিদের যারা জায়গা দিয়েছেন তাদের নামে মসজিদ হয় নাই। মসজিদের নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জায়গা দিয়েছেন এই জায়গাটা, তাদের নামে মসজিদে নববী হয় নাই, মসজিদে কুবা হয় নাই, এরকম আরো শত শত মসজিদ হয় নাই। এটা এখন দেখবেন আমাদের দেশে প্রথমেই যদি মসজিদের জন্য কেউ জায়গা দেয় 1 নম্বর শর্ত হলো আমার নামে অথবা আমার আব্বার নামে দিতে হবে। তাহলে আমি যদি আল্লাহকেই দিই আমার নাম দেখাইতে হবে কেন? আল্লাহ কি জানে না কে দিছে? তাহলে বোঝা যায় এটা খালেসভাবে ইখলাসের সাথে আল্লাহকে দেওয়া হচ্ছে না। এটার পিছনে আমার আরো একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমার বাবার নামটা ব্যাপক আকারে প্রচার প্রসার হোক, বা আমার নামটা অমুক শিল্পপতি, অমুক বড় লোক, অমুক সাহেব দিছে, এটা একটু প্রচার প্রসার হোক। এখানে ইখলাস নষ্ট হয়ে গেছে ইবাদতের ভিতরে, আমলের মধ্যে। এই জন্য ইখলাস
আমরা ইদানিং এটা বেশি দেখি, মানে নামের পাগল সবাই, প্রত্যেকে চায় তার নামটা খালি কোথায় লাগানো যায়, কোথায় রাস্তাঘাট করলে রাস্তাঘাটও নামে দিতে চায়, তারপর মসজিদ করবে নামে দিতে চায়, মাদ্রাসা করবে তার নামে দিতে চায়, মানে যা করবে সব নামে নামে। কিন্তু যদি ইখলাস থাকতো তার অন্তরে, তার আমলে, তাহলে নাম নিয়ে পাগল হতো না। কি করতো? যে আমার এই কাজটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সুতরাং আমার নামের তো দরকার নাই, আল্লাহ তো জেনে গেছে, আমি যাকে দিছি তিনি জেনে গেছেন। ঠিক আমলের ক্ষেত্রে দেখবেন হজ করি আসি সারা না, হজের আগে আলহাজ লাগে যায়। হজে রওনা দিছে, গরু জবাই করে ৩-৪টা বিশাল জিয়াফত, যে অমুক গ্রামের অমুক ভাই হজে যাইতেছে, সবাই যাতে জানে, কারণ না জানলে তো পরে হাজি লাগাবে না, মানুষ তো বুঝতেই পারবে না যে উনি হাজি সাহেব, উনি আলহাজ সাহেব, এইটা তো মানুষ বুঝতেই পারবে না। এই জন্য আগেই গরু জবাই করে ভালো করে বিশাল খানা জিয়াফতের আয়োজন। তো যদি জীবনে একটা ফরজ, হজ হলো একটা ফরজ, একটা ফরজ আদায় করতে যায় যদি এত ডাকডোল পিটাইতে হয়, তো দৈনিক 5 বার 5টা ফরজ, তাহলে 5 বার জিয়াফত দেওয়া দরকার ডেলি। আর একটা ফরজ আদায় করি যদি আলহাজ হয়ে যায়, হাজি সাহেব হয়ে যায়, তো দৈনিক 5টা ফরজ আদায় করি তো মুসল্লি সাহেব, নামের আগে মুসল্লি লাগানো দরকার, যে তিনি সলাত আদায় করেন, এতগুলা ফরজ আদায় করেন। নামের আগে রোজাদার লাগানো দরকার, নামের আগে জাকাত আদায়কারী লাগানো দরকার। যত ইবাদত করে সবগুলোর জন্য একটা একটা লকব, মানে এইটার মধ্যে ইখলাস নষ্ট হয়ে গেছে, যে আমি হজটা করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপরে দেখবেন হজে গেছে, বাইতুল্লাহর তাওয়াফ করতেছে, সেখান থেকে সেলফি তুলে তুলে পাঠাইতেছে, তাওয়াফও চলতেছে, সেলফিও চলতেছে, পাঠানোও চলতেছে। বাড়িতে বসে স্ত্রীকে দেখাইতেছে, দেখো আমি আল্লাহর করে তাওয়াফ করতেছি, আমি সাই করতেছি, আমার কেমন দেখা যাইতেছে। নাউজুবিল্লাহ, তাওয়াফ করতে গেছে, আল্লাহর ইবাদত করতে গেছে, উমরা করতে গেছে, হজ করতে গেছে, সেখানে বাড়িতে দেখাইতেছে, মানে আল্লাহকে দেখাইতে যায় নাই, দেখাইতে গেছে বাড়ির লোকজনকে, দেশের লোকজনকে। আর ফেসবুক জুড়ে, ইউটিউব জুড়ে খালি দিতে আছে, যে জায়গায় যাইতেছে সেই জায়গার খবর একবারে আপডেট, কোথায় আছে না আছে সব দিতে আছে। অর্থাৎ ইখলাস নাই ইবাদতের মধ্যে, আমলের মধ্যে ইখলাসে বুঝে নাই। ইখলাস না থাকার কারণে আজকে আমাদের এই রিয়া বেড়ে গেছে, লোক দেখানো বেড়ে গেছে। মসজিদে টাকা দিছে 5,000 10,000, এটা যতক্ষণ ঘোষণা না দিবে ততক্ষণ কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়নি। তারপরে ঘোষণা তো দিতে হবে, আবার পাশে দিই অমুক সাহেব মসজিদের জন্য 5,000 টাকা দিচ্ছেন, অমুক সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, অমুক সাহেব 5,000 টাকা দিছে, আলহামদুলিল্লাহ ভালো কথা। কারে দিছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিছে। তো এটা জনগণ জানতে হবে কেন অমুক সাহেবে দিছে। আর অমুক সাহেবের মা বাবা আছে কার কাছে? আল্লাহর কাছেই তো আছে। যার জন্য টাকাটা দিছে অমুক সাহেবের মা বাবা তো আল্লাহর জিম্মায় আছে। তা আল্লাহকে জানান না, আল্লাহকে কি এরকম ঘোষণা দিয়ে জানাইতে হবে যে, তারপর আল্লাহকে কি বুঝাই দিতে হবে যে আল্লাহ আপনি কিন্তু একটু খেয়াল রাখিয়েন ওনার আব্বা আম্মার দিকে, এটাকে আল্লাহকে স্মরণ করাই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আমাদের আকীদা, মানে আমাদের ইখলাস পরিচ্ছন্ন হয় নাই, বিশুদ্ধ হয় নাই। এই জন্য আমরা এখনো দোয়াও বুঝি নাই। আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দোয়া এ দোয়া ও আরাফা। দুনিয়ার যত দোয়া আছে তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দোয়া। ওয়া খায়রুদ দোয়া মা আনা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং ওইটাই হলো সর্বশ্রেষ্ঠ দোয়া যেটা আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরাই আরাফাতের ময়দানে পড়েছেন, করেছেন। সেটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। এই দোয়াটার অর্থ কি দেখেন? লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের হক মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি তাওহীদের মালিক, একত্ববাদের মালিক। লা শারীকা লা, তার সাথে কোনো শরীক নেই। তারপরে
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতার মালিক একমাত্র তিনি, সমস্ত প্রশংসার মালিক হামদের মালিকও একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি দুনিয়ার সব জিনিসের উপরে সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আচ্ছা, এই দোয়ার মধ্যে কি কিছু আছে আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার আব্বা আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ আমার এটা দেন, কিছু আছে? কিচ্ছু নাই। কিন্তু এটা দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ জায়গার দোয়া। অর্থাৎ শ্রেষ্ঠ দোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দেওয়া, আল্লাহর একত্ববাদের ঘোষণা জমিনে দেওয়া, এটাই হলো সবচেয়ে বড় দোয়া। যে আমি জমিনে যেখানে যাব সেখানে শিরক মুক্ত তাওহীদি ঈমানের ঘোষণা দিতে থাকব। আমি আল্লাহর জন্য কাজ করব, জমিনে আল্লাহর তাওহীদের কাজ করব। আল্লাহ আমার কি কি দরকার কি প্রয়োজন সব জানেন। আল্লাহকে বুঝাই দিতে হবে না, বলে দিতে হবে না আল্লাহ আমার কালকে সকালে কিন্তু অফিসে যাওয়া লাগবে, সে সময় আমার গাড়ি দরকার, অমুক সময় এটা দরকার, আল্লাহর এটা বুঝাই দেওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব ব্যবস্থাপনা করবেন। কারণ আল্লাহ পাক এমন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, খালি আমার বাহ্যিক অবস্থা না, আমার অন্তরে বুকের ভিতরে কলবের ভিতরে কি নড়াচড়া করে সেটাও রব্বুল আলামিন জানেন। এই জন্য আমার কাজ হলো আমি শুধু আল্লাহর গুণগান করব জমিনে, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিব, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিব। আরাফাতের ময়দানে আপনি খালি এটা পড়বেন, এটা পড়বেন, এটা পড়বেন যতবার পারেন, এটা শ্রেষ্ঠ দোয়া, কিছু চাওয়া লাগবে না। আর যদি আমরা না চাই তো দোয়াই হয় নাই। আমরা মনে করি বাঙালির স্টাইল হলো যে যদি ক্লিয়ার করে আল্লাহরে না বুঝাই দিতে পারে তাহলে আল্লাহ মনে হয় বুঝে না, আল্লাহ মনে হয় একটু কম বুঝে না, আউযুবিল্লাহ। মানে একবারে ভাঙ্গি ভাঙ্গি বুঝাই দিতে হবে। অমুক সাহেবের আব্বা, অমুক সাহেবের আম্মা, অমুক সাহেবের নানি, অমুক সাহেবের দাদি, সব আল্লাহকে ক্লিয়ার করে বুঝাই দেওয়া লাগবে। না হয় মনে হয় আল্লাহ একটু বেখেয়াল থাকে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যাপারে সমভাবে আল্লাহ পাক খেয়াল রাখেন। সুবহানাল্লাহ। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর ইলমের বাহিরে, আল্লাহর জ্ঞানের বাহিরে একটা গাছের পাতাও ঝরে না। সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আজকে আমরা ইখলাস না বোঝার কারণে ইবাদত করতে গেলে আমরা মানুষকে দেখানো বেশি পছন্দ করি। যাকাত দিতে গেলে রমজান মাস আসলে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, এবং প্রতি বছর আমরা পত্রপত্রিকায় খবর পাই যে যাকাতের কাপড় আনতে গিয়ে এতজন মারা গেছে, গত বছরও মারা গেছে চট্টগ্রামের ওইদিকে, যাকাতের কাপড় আনতে গিয়ে মানুষ মারা যাবে। আস্তাগফিরুল্লাহ। যাকাত জমিনে এসেছে মানুষকে বাঁচানোর জন্য, আর সেই যাকাতের কাপড় আনতে গিয়ে, যাকাতের শাড়ি, ফসা লুঙ্গি, ফসা শাড়ি আনতে গিয়ে মানুষের মতো একটা জীব, একটা প্রাণী, একটা আশরাফুল মাখলুকাত, একটা ওয়ালাকাদ কাররামনা বানি আদম মারা যাবে। আবার সেই দেশে মুসলমানেরা যাকাতও দেয়। যাকাত আনতে গিয়ে মানুষ মারা যাবে কেন? বরং রাত্রির অন্ধকারে, গভীর রাত্রিতে কেউ যাতে না দেখে আমি গোপনে তার বাড়িতে যাকাত পৌঁছাই দিব। এটা হলো যিনি যাকাত দিবেন তার দায়িত্ব, যে উনি যাকাতটা দিবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। উনি রাত্রে আগে ঠিক করবেন আমার এই গ্রামে কাকে কাকে আমি যাকাত দিব, কে কে যাকাতের প্রাপ্য, আমি তার বাড়িতে গিয়ে গোপনে তার কাছে যাকাতটা পৌঁছায় দিয়ে আসবো। আমি কেন মাইকিং করে ঘোষণা দিয়ে লাইন ধরে এইভাবে মানুষ দাঁড় করে করে? এটা মানবতার সাথে ঠাট্টা, মানবতার সাথে উপহাস। এবং আল্লাহ পাক তাকে গরিব বানাইছে বলে তার মান সম্মান আল্লাহ পাক নষ্ট করেন নাই, সেও একটা মহা সম্মানিত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেও বানি আদম, আমার মতো সম্মানিত। আমাকেও আল্লাহ ইচ্ছা করলে ওই লাইনে দাঁড় করাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে ওই লাইনে দাঁড় না করায় তার হকটা, তার সম্পদটা আমার ভিতরে দিছেন। তাহলে আমি কেন তাকে নিয়ে ঠাট্টা করব? তারপরে আপনার সবচেয়ে ফোঁসা লুঙ্গি, ফোঁসা শাড়ি, দোকানে দোকানে লেখা থাকে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যাকাতের। তার অর্থ হইল এটা স্বাভাবিক লুঙ্গি আর স্বাভাবিক শাড়ি না, এটা সবচেয়ে নিম্নমানের, যেটা মানুষের জন্য শোভনীয় না, এরকম নিম্নমানের, এগুলোই যাকাতের লুঙ্গি, এগুলো যাকাতের শাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর কসম, ওই ব্যক্তি ততক্ষণ ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করে, এতক্ষণ সে ঈমানদার না।
আমাকে যদি কেউ ওই লুঙ্গিটা দেয়, তাহলে আমি জীবনে ওই লুঙ্গি পরব না, বরং দিলে তারে আমি শাস্তি দেওয়ার চেষ্টা করবো। এত বড় বেয়াদবি, আমাকে এই লুঙ্গি দিছে, তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। অথচ আমি কিভাবে আরেকজন আল্লাহর বান্দাকে এই লুঙ্গিটা দিচ্ছি, এই শাড়িটা দিচ্ছি, এটা মানবতার সাথে, দারিদ্রতার সাথে ঠাট্টা করতেছি, উপহাস করতেছি। এটা যাকাত দেওয়া নয়। অর্থাৎ আমাদের ইবাদতের মধ্যে ইখলাস নষ্ট হয়ে গেছে, আমলের ইখলাস বুঝি নেই। এই জন্য ইখলাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোরআন সুন্নাহর কয়েকটি আয়াত তুলে ধরবো। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, সূরা জুমারের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, হে রাসূল আপনি আল্লাহর ইবাদত করেন মুখলিসান লাহুদ্দিন, দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে, মানে ইখলাসের সাথে আপনি আল্লাহর ইবাদত করেন। আল্লাহর সকল ইবাদত করতে হবে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, গোপনে, যাতে মানুষকে জানানো, মানুষকে দেখানো, অন্য কাউকে জানানো দেখানো আমার উদ্দেশ্য না। আমি মসজিদে আসব, চুপচাপ আল্লাহর ঘরে আসব, আল্লাহ দেখলেই হবে, কে দেখছে না দেখছে এই খবর দরকার না, আমার আল্লাহ দেখলেই চলবে। চুপচাপ নীরবে আসব। আল্লাহ পাক বলছে ইমানদারের বৈশিষ্ট্য হলো ইয়াবুদুনাল্লাহ আলা হারফিন, তারা আল্লাহর ইবাদত করে এক কোণায় নীরবে নিভৃতে চুপচাপ বসে থাকে। সুবহানাল্লাহ, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। উনি মসজিদে আসছেন, পিছন থেকে মানুষকে ডিঙ্গে ডিঙ্গাই চলে আসতেছেন। অনেক মসজিদে এরকম করে বাংলাদেশে, আসতে পরে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনে আসতেছে। কারণ হলো উনি অনেক অভিজাত মানুষ, ওনাকে দেখতে হবে সবাই যে উনি অমুক সাহেব আসছে মসজিদে, এই জন্য সবাইকে ডিঙ্গে সামনে চলে আসবেন। তারপরে দেখবেন যে মসজিদে জোরে জোরে কথা বলে। কারণ কি কথা বলার? তো অমুক সাহেব যে মসজিদে আসছে আপনি জানবেন কেমনে? উনি যদি চুপচাপ বসে থাকে, সবাইকে জানাইতে হবে যে আমি মসজিদে আসছি। কারণ আমি তো নিয়মিত আসি না, অনেক দিন পরে একবার আসি, মাঝে মাঝে আসি, এই জন্য জানাইতে হবে মানুষকে। দেখবেন অসংখ্য মসজিদে মানুষ যে কত কায়দার, কত সিস্টেমের আল্লাহর জমিনে আছে, যে আমি গভীরভাবে লক্ষ্য করছি অনেক মসজিদে, যে দেখা যায় যে মসজিদের এক পাশে দিয়ে হঠাৎ করে উনি কথা বলে উঠছে, কথা বলতেছে নিজে নিজে। কারণ কি উনি কথা বলতেছে কেন? পরে বুঝতে পারলাম যে উনি নিয়মিত মসজিদে আসেন না, মাঝে মাঝে অনেকদিন পরে আসেন। মানুষ বুঝতে হবে যে উনি মসজিদে আসে, এটা জানান দিতে হবে। একদিন এক হাজী সাহেবের সাথে দেখা হয়েছে, আমাকে বলে যে হুজুর, 6বার যখন হজে গেছি আমি, এমন বৃষ্টি মিনাতে আমরা একবার ডুবে যেতে লাগছিলাম, আমরা সব পাহাড়ের উপরে উঠছি। মানে 6বার উনি হজে গেছেন, মানে আমাকে পরোক্ষভাবে বুঝাইতেছেন যে উনি কিন্তু একবার দুইবারের হাজি না, উনি অসংখ্যবার হজ করছেন। মানে এটা ডাইরেক্ট বলতেছে না, কিন্তু উনি বুঝাতে চাচ্ছে 6বার হজের সময়। এইভাবে মানুষ প্রত্যেকটা ইবাদত। আবার কারো কারোর সাথে দেখা হইলে কয় হুজুর আমার তাহাজ্জুদ কিন্তু একদিনও মিস হয় না, তা আপনি তাহাজ্জুদ পড়েন আল্লাহর জন্য, আপনি হুজুরের বলবেন কেন? আমাকে বলার দরকার কি? এই ইবাদত তো আল্লাহর জন্য, আপনি গোপনে পড়বেন, আপনি নফল ইবাদত করবেন, নফল সাদাকা করবেন, নফল সালাত, নফল সিয়াম গোপনে গোপনে করবেন, কিন্তু আমাকে জানাবেন কেন? এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে আপনি আল্লাহর ইবাদত করেন। সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন আল্লাহর ইবাদত করতে হবে মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ পাক দুইটা কথা বলছেন, ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, নামাজ কায়েম করতে হবে ইখলাসের সাথে, ওয়া ইউতুজ যাকাত, যাকাতও আদায় করতে হবে ইখলাসের সাথে, সালাতও ইখলাসের সাথে, যাকাতও হবে ইখলাসের সাথে। ইখলাস না হলে আল্লাহ পাক কোনো মুমিনের কোনো ইবাদত কবুল করবেন না। ইখলাস যাদের ভিতরে থাকবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
কিয়ামতের ময়দানে কোন মানুষটা সৌভাগ্যবান যে আপনার শাফাতের মাধ্যমে সৌভাগ্যবান হবে? সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার শাফাতের মাধ্যমে সৌভাগ্যবান হবে এরকম কে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন একটা প্রশ্ন আমাকে করছো যেটা তোমার আগে আজ পর্যন্ত কেউ আমাকে প্রশ্ন করে নাই। সুবহানাল্লাহ। মানে এটা হলো কাজের প্রশ্ন, বিনা দরকারি প্রশ্ন না। কিছু আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করতো, মাতাসা, কিয়ামত কবে হইব, কিয়ামত কবে হইব। এইটা কোনো প্রশ্ন না। কিয়ামত কবে হইব তোমার দরকারটা কি? দরকার হলো কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি কি নিছো, ওইটা দরকার। অনেকে খালি খবর লয়, ওই রাসূলের আব্বা আম্মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। অনেক জায়গায় গেলে এই প্রশ্ন করে। তো রাসূলের আব্বা আম্মা যেখানে থাকে আপনার দরকারটা কি? আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এই খবর লন আগে। নিজের খবর নাই, নিজের মা বাবার খবর নাই, ওই এই খবর, অমুকের খবর, তমুকের খবর, এইটা সেটা বিনা দরকারি, সব অপ্রয়োজনীয়। নিজেরটা খবর না, আরেকজনের সমালোচনা, আরেকজনের গীবত, আরেকজনের গুলো নিয়ে যা ব্যস্ত, নিজের গুলো নিয়ে যদি ওই ব্যস্ত হয়ে যেত তো জান্নাতি হয়ে যেত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর প্রশ্নটারে এত পছন্দ করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো আমাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআদুন নাস ইয়াউমাল কিয়ামা বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে সৌভাগ্যবান যে আমার শাফাতের মাধ্যমে সৌভাগ্যবান হবে। কোন ব্যক্তিটা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, তার কালবের থেকে খালেস ভাবে ইখলাসের সাথে। তাহলে ঈমানও আনতে হবে ইখলাসের সাথে, কারণ মুনাফিকরাও ঈমান আনছিল। আব্দুল্লাহ ইবনে উবাই, আরো বড় বড় মুনাফিকরা, তারা বাহ্যিকভাবে ঈমানদার দাবি করত, ঈমানদার ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে খুতবা দিতে যখন দাঁড়াইতেন, আব্দুল্লাহ বিন উবাই উঠে সবাইরে বলতো, শুনেন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। মানে এটা বলতো কেন? সে বুঝাইতে চাইতো সে মদিনার বিরাট নেতা। এই জন্য আগে কিছু কথা না বললে নেতা যে বুঝবে কেমনে মানুষ, এই জন্য সে উঠে কিছু লেকচার দিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার আগ দিয়ে। সবাই গুরুত্বপূর্ণ কথা বলতো যে আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন, আমাদের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন, না হয় আমরা পাইতাম কই। এগুলো সব তার মুখের কথা, কিন্তু অন্তরের ভিতরে তার কালেমা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল না। এই জন্য না থাকার কারণে, তার ঈমানের ভিতরে ইখলাস না থাকার কারণে এরা মুনাফিক। এই জন্য ঈমানের ভিতরে যারা ইখলাস সহকারে ঈমান আনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তারাই আমার শাফাআত দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকান না, কার চেহারা কত সুন্দর, কত নুরানি, এইগুলো তাকান না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকেও আল্লাহ তাকান না। আল্লাহ পাক তাকান কোন দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখেন তোমাদের কালবের দিকে, তোমাদের আমলের দিকে। আল্লাহ পাক কালবের দিকে বিবেচনা করেই আমলের প্রতিদান দেন। কার চেহারা কত সুন্দর, শরীর কত সুন্দর, বডি কত সুন্দর, কথা কত সুন্দর, এগুলো দিয়ে আল্লাহ পাক বিবেচনা করে কোনো প্রতিদান দেন না। সম্পদ কার বেশি, কে বড় লোক, এইভাবে প্রতিদান দেওয়া হয় না। অনেক সময় একজনে 5 টাকা দান করি যে সওয়াব পায়, আরেকজনে 5 লক্ষ টাকা দান করিয়া এই সওয়াব পায় না। কারণ আল্লাহ পাক পরিমাণ দিয়ে সওয়াব দেন না। আল্লাহ পাক তার অন্তরের অবস্থাটা দেখেন, কালবের অবস্থা দেখেন, তাকওয়া দেখেন, এগুলো দেখে আমলের সওয়াব। এক কাতারে নামাজ পড়ছেন 10 জন বা 100 জন, সবাই কিন্তু সমান সওয়াব পাবে না। আল্লাহ পাক প্রত্যেকের অন্তরের দিকে দেখে দেখে সওয়াব দিবেন। কেউ 100-র মধ্যে 90 পাবে, কেউ 100-র মধ্যে 10ও পাবে, কিন্তু নামাজ পড়ছে এক কাতারে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু চেহারা দেখে দেখে, নাম দেখে দেখে প্রতিদান দেন না, দেন হলো কালবের দিকে লক্ষ্য করেন। এই জন্য কালবের ভিতরে ইখলাস থাকতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত
ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল্লাহ পাক প্রত্যেকটি আমলের যাজা দেন নিয়তের উপরে, নিয়ত কেন্দ্রিক। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আবিমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করতে বললেন, তো অসংখ্য সাহাবী একমাত্র খালেজভাবে ঈমানের তাগিদে হিজরত করছেন। এখানে তারা মক্কা মুকাররমায় কত সাহাবীর মাকে রেখে গেছেন, বাবা রেখে গেছেন, মায়ের পেটের বাইরে রেখে গেছেন, বোন রেখে গেছেন, জায়গা জমিন রেখে গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, সব রেখে একমাত্র ঈমানের তাগিদে, ঈমানের টানে মদিনা গেছেন। তো একজন যুবক, উনি মদিনা যাইতে মন চাইতেছে না, যাবে না, কিন্তু ওনার যাকে বিয়ে করতে চায় সেই মেয়ে বলছে তুমি মদিনা না গেলে তোমাকে বিয়ে করব না। তো এ মনে করলো যে মদিনা যাইলে এক কামে দুই কাম হবে, মদিনাও যাওয়া হবে, বিয়ে করাও হবে, দুই কাজে হয়ে যাবে একসাথে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইছেন যে আপনার সাহাবীরা যারা হিজরত করছে এর মধ্যে এমন লোকও আছে যে এক কাজে দুই কাজ সারাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাই দিয়েছেন ওহীর মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যারা একমাত্র আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে হিজরত করছে, আল্লাহ এবং রাসূল এদের হিজরতটা সঠিক হিজরত। আর যারা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য হিজরত করছে অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করছে, তাহলে সে দুইটা পাবে না, সে শুধু বিয়ে হবে, তার হিজরত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মদিনায় আসছে, ঠিক আছে, বিয়ে করার উদ্দেশ্যে আসছে, বিয়েটা করছে, এটাই তার কাজ, কিন্তু সে হিজরত হিসাবে এটা আল্লাহর কাছে গণ্য হবে না। এই জন্য জাকাতও দিলাম, আবার পাশাপাশি আমার এলাকার অনেক মানুষকে দিলাম। 200 টাকার একটা শাড়ি ঘরে পৌঁছলো, আমার প্রতি সমর্থনও চলে আসলো। এক কাজে দুই কাজ, দুইটা হবে না, ওই সমর্থনটা আসবে কিন্তু জাকাত হবে না। এই জন্য আল্লাহ পাক দেখবেন ইখলাস, দুইটা হইলে ওইটা রিয়া। আর রিয়া হলো সালাত হোক, ইবাদত হোক, যাই হোক, রিয়া হলে আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করেন না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 ধরনের ব্যক্তিকে হাজির করা হবে। প্রথমে হাজির করা হবে কারিউল কোরআন, বড় বড় আলেম, বড় বড় বক্তা, বড় বড় ওয়াইজ, বড় বড় খতিব সাহেব, এদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হাজির করবেন। আমরা দুনিয়াতে বাড়ি উদ্বোধন করতে হলে, ঘর উদ্বোধন করতে হলে, কিছু উদ্বোধন করতে হলে আলেম আমাদেরকে দাওয়াত দিই না? আল্লাহ পাকও কিয়ামতের ময়দানে জাহান্নাম উদ্বোধন করবেন এদেরকে দিয়ে। এই জন্য বড় বড় ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেব, সবাইরে আল্লাহ পাক এরকম প্রথম বিচারের জন্য ডাকবেন। ডাকার পরে আসবে, আসার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমাকে তো আমি অনেক এলেম দিয়েছিলাম, এলেমটা আমি আল্লাহর বিরাট নেয়ামত, এটা আল্লাহ সবাইকে দেন না, যাকে আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন, তাকেই শুধু আল্লাহ পাক এলেম দেন। তোমাকে দিয়েছিলাম, কি করছিলা? বলবে যে আল্লাহ আমাকে যে এলেম দিয়েছেন, আমি খালি ওয়াজ করতাম, আমি বিশাল বিশাল খুতবা দিতাম, আমি বিভিন্ন জায়গায় মানুষের দ্বীনের দাওয়াত দিতাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন তুমি যে দাওয়াত দিতা, যে ওয়াজ করতা, যা করতা, এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই, টাকা ইনকাম করার জন্য, উপার্জনের উদ্দেশ্যে। এক ওয়াজে 1 লাখ টাকা, এক ওয়াজে 70-80 হাজার টাকা কন্ট্রাক্ট, হেলিকপ্টারে নিতে হবে, 1 ঘন্টার বয়ান, তারপরে এত টাকা আগে পেমেন্ট করতে হবে, এত টাকা মাহফিলের দিন করতে হবে, এই শর্ত, সব শর্ত সারায়, এগুলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাত্রিতে আমাকে দেখানো হয়েছে যে আমার উম্মতের বড় বড় খতিব, বড় বড় বক্তা, বড় বড় ওয়াইজ জাহান্নামের কেচি দিয়ে জিহ্বা ধরে কেটে ফেলা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? মান হাউলা? জিবরিল আলাইহিস সালাম বলেন হাউলা খোতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বড় বড় খতিব, বড় বড় বক্তা, বড় বড় ওয়াইজ, এদের জিহ্বা কেটে ফেলা হচ্ছে। এই জাহান্নামে প্রথম এই সমস্ত বড় বড় আলেমদেরকে, যাদের ভিতরে ইখলাস ছিল না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এলেম অনুযায়ী আমল করে নাই বা দাওয়াত দেয় নাই, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। তারপরে নিয়ে আসবেন বড় বড় কোটিপতি দানশীল। দেখেন এলেম শিখে জাহান্নামে গেল,
আবার দানশীল কোটি কোটি টাকা দান করছে, এদেরকে নিয়ে আসা হবে। তোমার অনেক টাকা পয়সা দিয়েছিলাম, কি করছো? আমি আল্লাহ মসজিদে দিছি, মাদ্রাসায় দিছি, সব জায়গায় খালি দান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই। তোমার দানের পিছনে উদ্দেশ্য ছিল তোমাকে মানুষ দানশীল বলবে, বড় দানবীর বলবে, অনেক কিছু বলবে, বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় দান করছো। বাস এই জায়গাটাকে দেখানোর জন্য যে উদ্দেশ্য দিচ্ছ সেটা পাইছো। আজকে আর আমার কাছে কিছু নাই, জাহান্নামে যাবে। কোটি কোটি টাকা দান করেও জাহান্নামে। বাস এরপরে আনা হবে শহীদ, বড় বড় মুজাহিদ, যে তোমাদেরকে আমি ইমান দিয়েছিলাম, ইমানের শক্তি দিয়েছিলাম, কি করছো? আল্লাহ রাস্তা, আপনার রাস্তায় জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, আমার জন্য জেহাদ করো নাই, জেহাদের পিছনে তোমার অন্যান্য অনেক উদ্দেশ্য নিহিত ছিল, ওই জন্যই করেছিলে। তাহলে এখানে যে 3 শ্রেণীর লোকের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের সব আমল বরবাদ, জাহান্নামী হয়ে গেছে, একমাত্র ইখলাসের অভাব। আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, এর পিছনে অন্যান্য উদ্দেশ্য নিহিত ছিল। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, যে আমাদের প্রত্যেকটি ইবাদতের মধ্যে, আমলের মধ্যে ইখলাস নিয়ে আসতে হবে। আজকে ইখলাসের বড় অভাব। ইখলাস যত বেশি হবে আল্লাহ পাক তাকে তত বেশি মহব্বত করেন, সুবহানাল্লাহ। এবং ইখলাস যার যত বেশি, তার আমলে বরকত হয়, তার ইমানে বরকত হয়, তার কথায় বরকত হয়, তার কথায় তাসির হয়। আগের জমানার ওলামায়ে কেরাম দেখতেন যে যারা মুরব্বী আছেন, অল্প একটু ওয়াজ করলে, 10 মিনিট ওয়াজ করলে শত শত মানুষ, হাজার হাজার মানুষ হেদায়েত পেয়ে গেছে। একবার শুধু বলছে যে ভাই তোমরা দাড়ি কাটিও না, দাড়ি কাটলে জাহান্নামে যেতে হইব, নবীর সুপারিশ পাইবে না। কত মানুষ সেদিন দাড়ি রেখে দিছে। আর এখন আমরা সারা রাত ধরে ওয়াজ করলেও একটা মানুষ নামাজি হয় না, একটা মানুষ দিনদার হয় না। কারণ কি? আমাদের ইখলাস নষ্ট হয়ে গেছে। তারা ওয়াজ করতেন, তারা কথা বলতেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, হেদায়েতের জন্য। আমরা কথা বলি, আমরা ওয়াজ করি টাকা ইনকাম করার জন্য, আরও বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আমরা এসব কাজ করি। কেউ দলের দিকে মানুষকে ডাকার জন্য, কেউ এটার জন্য, কেউ এটার জন্য, বিভিন্ন মতলব নিয়ে আমরা ওয়াজ করে মানুষের ডাকি। এই জন্য আমাদের কথায় তাসির নেই। ইখলাস যার যত বেশি হবে, তার কথায় তাসির, প্রভাব তত বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান এবং আমলের মধ্যে ইখলাস নিয়ে আসার, ইখলাসের সাথে ঈমান গ্রহণ করার, ইখলাসের সাথে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।